আর যখন মুফারা বললেন, জয়, জয়, আমি সেটা অনুভব করেছিলাম, আমি সেই জয় একসাথে অনুভব করেছিলাম। আর অনেকেই জিজ্ঞেস করছিল, এর মানে কি? জয় মানে কি? তুমি যা করো আর সেটা যদি তোমাকে খুশি করে, সেটাই আসল কথা। আমার কাছে সেটাই জয়। তাই এই সম্পর্ক, এই কমিউনিটি যেটা আমরা একসাথে গড়ে তুলেছি, আমরা সবাই একসাথে আছি, এটা প্রতিদিনই বেড়ে চলেছে। তাই আমার অনেক বন্ধু, আর আমি নিশ্চিত ক্রিস, তুমি এবং আরো অনেকেই সারা বিশ্ব থেকে অনেক মেসেজ পাচ্ছ, সবাই বলছিল কি হচ্ছে আর আপডেট কি। সত্যি বলতে ক্রিস, আর আমি জানি তুমি এটা জানো, কিন্তু আপডেট অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সেই আপডেটটা বোঝা কি হচ্ছে সেটা বোঝা সত্যি একটা আশীর্বাদ। তুমি কি আমার সাথে একমত ক্রিস? কারণ আমার কাছে তো তাই। এখন চল একটু ভাবি, একটু পেছনে ফিরে যাই, নিজেদেরকে গত কয়েক বছরে নিয়ে যাই। যে দারুণ কোম্পানিটা আমাদের সাথে ছিল, সেটা কি দিয়ে তৈরি হয়েছিল? তৈরি হয়েছিল তৈরি হয়েছিল এমন কিছু মূল মূল্যবোধ নিয়ে, যা সারা বিশ্বের সবাইকে সাহায্য করতে পারে। তুমি জানো সাহায্য মানে কি? যখন সাহায্যের কথা আসে, সবাই ভাবে ও এখানে টাকা আছে, অনেক টাকা আসছে। আমি বিশ্বাস করি টাকা আছে, কিন্তু আমরা সেটা কিভাবে করব? তাহলে আমাদের কোম্পানি সেই মূল মূল্যবোধ নিয়ে তৈরি হয়েছিল, যাতে আমাদের সবাইকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করা যায়। তাই তো, আমাদের সবাই যেন জীবনে আরো ভালো সুযোগ পায় ক্রিস। আর আমি জানি তুমি আর আমি এটা দেখেছি, আর আমি জানি আমরা সেই মূল মূল্যবোধ দেখতে পাই। আর সত্যি বলতে, সবাইকে বলছি, এটা অনুভব করতে হলে তোমাকে অংশ হতে হবে, তোমাকে আপডেট থাকতে হবে। মানে সম্পর্ক, অনুভূতি, এর মধ্যে থাকা আবেগ, এসব বুঝতে ও অনুভব করতে হলে তোমাকে থাকতে হবে। আর আমি বিশ্বাস করি আমি সেটা করতে পেরেছি। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই আশীর্বাদের জন্য, যে আমি সেটা বুঝতে ও অনুভব করতে পেরেছি। তাই আমি প্রতিদিন, যেদিন থেকে আমি সেই মূল মূল্যবোধ বুঝতে পেরেছি, সেদিন থেকেই এটা আমার সঙ্গে নিয়ে চলি। তাহলে মূল মূল্যবোধগুলো কি? সেই মূল মূল্যবোধ, যেটা আমাদের সঙ্গে 2018 সালে ভাগ করে নেওয়া হয়েছিল, আজ পর্যন্ত বদলায়নি। যিনি এটা তৈরি করেছেন, মফারা, তিনি যেটা তৈরি করেছেন, সেটাও কখনো বদলায়নি। তাহলে কি বদলেছে? এটা আরো ভালো হয়েছে। যেটা বদলেছে সেটা হলো, আমরা সবাই এই অসাধারণ সুযোগ বা সম্পর্কের অংশ হতে পেরেছি, তাই না? তাই অনেক সময় আমরা সবাই বলি, চলো এই মুহূর্তটা উপভোগ করি। তবে সেই মুহূর্তে অনেক কঠিনতা ছিল, অনেক উহো আপনি জানেন, আমি বজ্রপাতের মতো ছিল, অনেক পাগলামি ছিল। চলুন ওটাকে যেমন আছে তেমনই রেখে দিই, যেখানে আছে সেখানে থাকুক। আর আমরা আমাদের সঙ্গে সেই মূল মূল্যবোধগুলো নিয়ে যাই। নাম, ভবন, সবকিছু এসব কোনো ব্যাপার না, সেই মূল মূল্যবোধগুলো নিয়ে নিন। আর মূল মূল্যবোধ আবারও একটাই, সেটা কি? এটা এমন এক হৃদয় যা মানবতাকে উঁচুতে তোলে। এটা এমন এক হৃদয় যা কাউকে আরো ভালো হওয়ার সুযোগ দেয়, মানবতাকে উন্নীত করার সুযোগ দেয়। আসলে এমন সুযোগ দেয় যাতে কেউ বলতে পারে, দেখো আমার কাছে এমন এক দারুণ সুযোগ আছে যা তোমার জীবন বদলে দেবে। এবং এবং এটাই সত্যি আমি আমাদের সম্পর্ক থেকে প্রতিদিন পাই ক্রিস, তুমি আর আমি আর আরো অনেকেই। আর জানো, খুব কম মানুষ আছে যাদের সঙ্গে আমি প্রতিদিন কথা বলি, একে অপরকে অনুপ্রাণিত করি। আসলে কিভাবে বলবো, এটাই আমরা করব যখন সেটা ঘটবে, বা আমরা মনে করি এটাই ঘটতে যাচ্ছে, এমন ভাবে ভাবার চেষ্টা করি। আমি নিজেকে ধন্য মনে করি। আমি মনে করি এটাই সেই সুযোগ যা আমাদের সবার আছে। এটাও এক ধরনের জয়।
ঠিক না, ক্রিস? আর আমি জানি আমি আগেও তোমার সঙ্গে এটা শেয়ার করেছি, আমরা যা দেখেছি, যা ঘটেছে। হ্যালো, মার্টি। তোমাকে দেখে খুব ভালো লাগছে। আমরা যা দেখেছি বা অতীতে যা অনুভব করেছি, আমরা এমন কিছু আগে কখনো দেখিনি। আমাদের দৃষ্টিতে এটাই আমাদের জীবনের সবচেয়ে ভালো ঘটনা। আমাদের চোখে এই ভীষণটাই সবচেয়ে ভালো জিনিস যা আমাদের জীবনে ঘটেছে। কিন্তু মোফারার চোখে আমি বিশ্বাস করি, এবং আজ আমি যা শেয়ার করছি তার অনেকটাই আমার নিজস্ব মতামত ও ব্যাখ্যা, তাই তো? মি মোফারার চোখে আমরা এখনো তার সেরা কিছু দেখিনি, কিন্তু মূল মূল্যবোধগুলো অটুট আছে। প্রতিবার যখন আপনি এই মানুষটিকে দেখেন, আমাদের সিইও মোফারা বলেন, আমি মানুষকে ভালোবাসি। আর 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 তিনি যা বলেছেন তা আমাদের সবার সামনে স্পষ্টভাবে দেখিয়ে দেয় তিনি মানুষকে ভালোবাসেন। তিনি মাইলের পর মাইল ভ্রমণ করেছেন তার ভাইকে দেখতে, তাই তো? তিনি এত কিছু করেছেন যার অনেক কিছু হয়তো আমরা জানি না, কিন্তু তিনি যা করেছেন সেই মূল মূল্যবোধ ধরে রেখে তা অন্যদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেটি কখনোই বদলায়নি, ক্রিস। তাই আমি অপেক্ষা করছি পরবর্তী ধাপের জন্য, সামনে কি আসছে তা দেখার জন্য। আর সামনে যা আসছে আমি মনে করি না আমরা সেটার কল্পনাও করতে পারি। বছর কয়েক আগে যখন আমরা কথা বলছিলাম, তখন মোফারা এই নিয়ে কথা বলছিলেন, তাই তো? আজকে আমরা যা দেখছি আর গত কয়েক বছরে আমরা যা বুঝতে পেরেছি, সেগুলোকে একসাথে নিয়ে দেখলে দেখা যায় মোফারা গত কয়েক বছরে যা বলেছেন তা আসলে আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর মানে কি? এর মানে মোফারা সবকিছুর চেয়ে 20 ধাপ এগিয়ে আছেন। আর যদি আপনি সেই মূল মূল্যবোধগুলো নেন, তার সঙ্গে যোগ করেন এই সময় যা ঘটছে তার প্রতিভা, মার্কেটিং দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা আর মানুষের প্রতি ভালোবাসার দক্ষতা, কারণ মানুষকে ভালোবাসার জন্য একটা দক্ষতা লাগে। আপনি যতই বলুন না কেন যে আপনি মানুষকে ভালোবাসেন, কিন্তু যদি আপনার মধ্যে সেই নিঃস্বার্থ ভালোবাসা না থাকে, তাহলে জীবনের অনেক ঝড়, অনেক কঠিন সময় আপনাকে নাড়া দেবে, আপনাকে বদলে দেবে। আর এখানে বিষয়টা আমরা এই মহান মানুষের বন্ধু, যিনি সব সময় এগিয়ে যান এবং তার স্বপ্ন, তার মিশনকে এগিয়ে নিয়ে যান। এবং এটাই সেই কারণ যার জন্য তিনি এখনো এখানে আছেন, এবং এটাই সেই কারণ যার জন্য তিনি এত ঝড়ঝাপটা পেরিয়েও টিকে আছেন। যা কিছু ঘটছে তার মধ্যেও তিনি এখনো আছেন, এবং তিনি এখনো তার বলা কথা, তার প্রতিশ্রুতি, সেগুলো পূরণ করবেন সবাইকে। আর আমি চাই আমার বন্ধু, আমি জানি আমাদের ভারতীয় বন্ধু, বাংলাদেশি বন্ধু, সারা বিশ্বের যেখানেই হোক, ভিয়েতনামি বন্ধুরা বলে, আমাদের বড় টাকা কবে আসবে? আমাদের বড় স্বপ্নগুলো কবে সত্যি হবে? এই প্রশ্নগুলো করে। আমাদের বড় স্বপ্ন থাকবে কি থাকবে না, সেটা আমাদের ওপরই নির্ভর করে। এটা কারো ওপর নির্ভর করে না, ঠিক তো? আর গত কয়েক বছরে যেসব কথা বলা হয়েছে, যেসব আলোচনা হয়েছে, সেগুলো কখনোই টাকার ব্যাপারে ছিল না। টাকা, মনে রেখো উনি বলেছিলেন, টাকা আসে মূল্যবোধের পরে। তাই আমি আমার সারা বিশ্বের সব বন্ধুদের বলছি, যদি তুমি শুধু এই নিয়ে ভাবো আমাদের বড় টাকা কবে আসবে, তাহলে বড় টাকা আসবেই। সেটা তোমার ওপর নির্ভর করে তুমি তোমার আশেপাশের মানুষদের সঙ্গে কি ধরনের মূল্যবোধ শেয়ার করছো। আমরা সবাই মিলে এই পৃথিবীতে কি ধরনের মূল্যবোধ নিয়ে আসছি। তুমি জানো, আমার কাছে মূল্যবোধ মানে হচ্ছে প্রযুক্তি, মানবতার প্রতি ভালোবাসা। এটাই হচ্ছে মোফারা যা তৈরি করছেন তার মূল হৃদয়।
আর আমি বিশ্বাস করি এটা প্রতিটি প্ল্যাটফর্মে, প্রতিটি কথায়, প্রতিটি কিছুর পেছনে এসে পড়ে। তাই আমি স্পষ্টভাবে এবং অত্যন্ত বিশ্বাস করি উনার সিদ্ধান্তে, উনার দৃষ্টিভঙ্গিতে এবং উনি যা তৈরি করছেন তাতে। এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে, কিন্তু আমি হয়তো আমার মনের কথা বলছি, আর সেটা তোমার কাছে পরিষ্কার নাও হতে পারে, তাই তো? তোমার কাছে পরিষ্কার নাও হতে পারে, কিন্তু এটা চলতেই থাকবে। এটা আসবেই, কারণ এটা তোমার ওপর, সবার ওপর, আমার ওপর, আর সারা পৃথিবীর যারা জড়িত তাদের ওপর নির্ভর করে। তুমি জানো, যখন আমরা একসাথে কিছু করি, ক্রিস, তখন আমাদের সবাইকে একসাথে করতে হয়। আর একসাথে করার মানে কি? দল, মিস্টার মফারা, দল, প্রতিষ্ঠাতারা, যারা এতে জড়িত, আমাদের সবাইকে একসাথে করতে হবে। আর একসাথে করার মানে কি?